সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা ভগবদ্গীতার 7 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোক আলোচনা করব। ভগবদ্গীতার 7 নম্বর অধ্যায় হচ্ছে বিজ্ঞান যোগ। 7 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোক আজকে আমরা আলোচনা করব। তাই সকল ভক্তবৃন্দ আমার সাথে বলো, সতয়া শ্রদ্ধয়া যুক্ততস্য আরাধনাম ইহতে লভতে চ তত কামান ময়া এব ভিতান হিতান। ভগবান বলছেন, সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। ভগবান গীতায় বলছেন, সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমার দ্বারাই বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। তাৎপর্য দিচ্ছেন প্রভুপাদ, ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না। ভগবান ভগবদ্গীতায় বলছেন, ভগবানের অনুমতি ছাড়া, কৃষ্ণ বলছেন গীতায়, কৃষ্ণ বলছেন আমার অনুমতি ছাড়া কোনো দেবদেবী তাদের ভক্তদের কোনো রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না। এবার যদি আমরা ভাবি, দেবদেবীর কাছে আমরা যাই, পূজা করি, তার কাছে আমরা চাই, আমাদের মনের ইচ্ছা তার কাছে ব্যক্ত করি। কোনো দেবীর কাছে গেলাম, যেমন আমাদের সরস্বতী পুজো মাঘ মাসে দেবী সরস্বতীর কাছে গেলাম, পূজা করলাম ধুমধাম করে, সমস্ত কিছু করার পর দেবীর কাছে প্রণাম করে দেবীকে কী চাইলাম, হে দেবী তুমি আমাকে বিদ্যা দান করো, হে দেবী তুমি আমাকে সৌন্দর্য দান করো, হে দেবী আমাকে জ্ঞান দান করো। আমরা দেবীর কাছে চাই। দেবীর কাছে এটা যে আমরা চাইলাম, আমরা কী হলাম, দেবীর শরণাপন্ন হয়ে দেবীর কাছে এটা আমরা চাইলাম। কিন্তু দেবী তখন কি করছেন, তিনি যে বিদ্যা আমাকে দেবেন, তিনি জ্ঞান যে আমাকে দেবেন, তিনি ঐশ্বর্য সৌন্দর্য যে আমাকে দেবেন, এটা কার থেকে দেবেন, একমাত্র ভগবানের থেকে দেবেন। কারণ সরস্বতী দেবী বিদ্যা কার থেকে পেয়েছেন, ভগবানের কাছ থেকে পেয়েছেন। এটা আমাদের আগে বুঝতে হবে যে বিদ্যার দেবী যেমন সরস্বতী, সেই বিদ্যা আসছে কোথা থেকে, ভগবান বলছেন সেই বিদ্যার একমাত্র স্রোত হচ্ছি আমি, কৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন। আর সেই বিদ্যা সরস্বতী দেবীকে দেওয়ার ফলে সরস্বতী দেবী সেই বিদ্যা গোটা জগতে প্রচলিত করছেন, গোটা জগতে ছড়াচ্ছেন। তাই ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন, ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না, কোনো রকম বরদান দিতে পারেন না ভগবানের অনুমতি ছাড়া। সব কিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি, সেই কথা জীব ভুলে যেতে পারে, কিন্তু দেবতারা তা ভোলেন না। আমরা ভুলে যেতে পারি। কীভাবে ভুলে যেতে পারি না, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যেরে সত্য করি মানি। আমরা এই কথাটা সবসময় নিত্যানন্দ প্রভুর কীর্তনে গাওয়া হয়, অহংকারে মত্ত হইয়া। জীবের আমাদের কিছু থাকুক বা না থাকুক, আমাদের মধ্যে অহংকার কিন্তু সবার মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে অহংকার আছে। কারো রূপের অহংকার, কারো বিদ্যার অহংকার, কারো উচ্চকুলে জন্মেছে তার অহংকার, জন্মের অহংকার, কারো আবার সৌন্দর্যের অহংকার, কারো অর্থের অহংকার। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো অহংকার আছে। কিন্তু এই সব অহংকার কতদিন আমাদের মধ্যে থাকবে না, যতদিন আমাদের জীবন আছে, যতদিন আমাদের জীবন টিকে আছে। এই অহংকারের দ্বারা আমরা যে কত মূল্যবান জিনিস আমরা হারাচ্ছি, আমরা সেটা নিজেরাও জানি না। মূল্যবান জিনিসটা কি না, যাকে ভক্তি করার জন্য আমি এই জীবন পেয়েছি, যাকে জানার জন্য আমি জীবন পেয়েছি, যাকে বোঝার জন্য আমি এই জগতে এসেছি, যার নাম প্রচার করার জন্য আমি এই জগতে এসেছি, তাকে ভুলে গিয়ে আমি শুধু অহংকারেতেই মত্ত হচ্ছি। কিভাবে? ওই জন্য এখানে ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন যে জীব সেই কথা ভুলে যেতে পারে, কিন্তু দেবদেবীরা সেই কথা ভোলে না। কি, সবই যে ভগবানের অংশ এটা জীব ভুলে যায়, আমরা ভুলে যাই। ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, ভগবান শুধু জগৎ সৃষ্টি করেননি, এই জগৎকে পরিচালিত করার জন্য গাছ সৃষ্টি করেছেন যেখান থেকে আমরা অক্সিজেন পাই, নদী সৃষ্টি করেছেন যেখান থেকে আমরা স্বচ্ছ জল পাই, পবনদেবকে সৃষ্টি করেছেন যেখান থেকে আমরা শ্বাস নিতে পারছি, বাতাস পাই। শুধু তাই নয়, বসুন্ধরা দেবী অর্থাৎ যে মাটির মধ্যে আমরা বসবাস করছি সেই মাটিকে সৃষ্টি করেছেন। এমনকি খাবার যুক্ত খাবার পর্যন্ত, মাঠে ধান আলু যা কিছু সবজি চাষ হচ্ছে, সব কিছু কেন চাষ হচ্ছে, আমাদের জীবনকে চালানোর জন্য। আমাদের কাছে ক্ষমতা নেই সেটা উৎপাদন করতে, আমাদের কাছে ক্ষমতা নেই মাটি তৈরি করতে পারি আমরা, আমাদের কাছে ক্ষমতা নেই আমরা জল তৈরি করতে পারি, আমাদের কাছে সেই ক্ষমতা নেই যে আমরা অক্সিজেন তৈরি করতে পারি। কিন্তু সব কিছু ভগবান তৈরি করেছেন কেন, এই সংসার হচ্ছেন ভগবানের।
এই পৃথিবী হচ্ছে ভগবানের, তাই ভগবান সব কিছু তৈরি করে এই জগতে আমাদের পাঠিয়েছেন। যাও, আমি সব কিছু রেডি করে তোমায় দিলাম, তুমি সেই জায়গায় গিয়ে বসবাস করবে এবং আমার নাম কীর্তনে মগ্ন থাকবে, আমাকে একমাত্র ভক্তি করবে, আমার নাম জপ করবে, আমাকে পূজা করবে, আমাকে প্রণাম করবে। ওই জন্য বলছেন যে আমরা এটা ভুলে যাই এসে, যে তখন আমি সব কিছু ভাবি কি এই বাড়িটা আমার, এই পাড়াটা আমার, এই পাড়ায় সবাই আমার নাম করে, এই গ্রামে সবাই আমাকে মহান ভাবে, হ্যাঁ, এই দেশের আমি একজন মেন প্রধান নেতা হয়ে গেছি। এটা না, এইটাই হচ্ছে অহংকারে মত্ত হয়া। ওই জন্য এখানে লিখছেন কি আমরা এটা ভুলে যাই, কিন্তু দেবদেবীরা এটা ভোলেন না। দেবদেবীরা সবসময় জানেন, যেমন স্বয়ং দেবাদিদেব মহাদেব, তিনি কি কর্তা? তিনি প্রলয়কর্তা। যেমন ব্রহ্মা কি কর্তা? সৃষ্টিকর্তা। বিষ্ণু পালনকর্তা, মহাদেব ধ্বংসকর্তা, প্রলয়কর্তা। মহাদেব জানেন যে আমি ধ্বংস কাজ কী করে করছি, ভগবানের কৃপাতে আমি এই ধ্বংসের কাজ সম্পন্ন করছি, ভগবানের শক্তিতে। ব্রহ্মা কি জানেন? ভগবানের শক্তিতে আমি জীব সৃষ্টি করছি এবং বিধাতা রূপে আমি তার ভাগ্য লিখন করছি। এইভাবে আমরা দেখতে পাই ভগবান থেকে দেবদেবীদের আবির্ভাব, আর সেই দেবদেবীরা ভগবানের শক্তিতেই বলীয়ান। এটা দেবদেবীরা কখনো ভোলে না, ভুলে যাই আমরা। যেমন আমাদের মধ্যে ভগবানের সত্তা আছে, কিন্তু তারপরেও আমরা কী ভাবি যে আমার মধ্যে কেউ নেই, আমি একাই মহান, আমার কখনো মৃত্যু হবে না, আমার থেকে কখনো সম্মান যাবে না, আমার থেকে প্রতিপত্তি যাবে না। কিন্তু ভেবে এটা আমরা দেখি না যে আজকে যে ব্যক্তি আমার নাম করছে, আমার জয়ধ্বনি দিচ্ছে আমার নামে, আমাকে সম্মান দিচ্ছে, হ্যাঁ, একটা সময় আসবে সামান্য একটু ভুল করলে সেই ব্যক্তি আমাকে গালিগালাজ করবে, মারধর করবে। কেন? যে সম্মান দিচ্ছ তার থেকে তো মার খাওয়ার আশা আমরা করিনি। কেন খাচ্ছি? কেন? এটা হচ্ছে জড় জগৎ। এই জগতে যতটা লোক তোমার সম্মান দেবে, ঠিক ততটাই তোমাকে বিদ্রূপ করবে। এই জগতে সব লোক যখন তোমায় সম্মান করবে, ঠিক ততটাই লোক কিন্তু তোমাকে বিদ্রূপ করবে। এটা হচ্ছে সংসারের নিয়ম। এখানে বলা হচ্ছে ওই জন্যে বিভিন্ন দেবদেবীদের পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ব্যবস্থা অনুসারে সাধিত হয়। কি বলছেন? বিভিন্ন দেবদেবীর পূজা করে, আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি। যেমন কালী দেবী, দুর্গা দেবী, সরস্বতী দেবী, অন্নপূর্ণা দেবী, জগদ্ধাত্রী দেবী, প্রত্যেকটা দেবীর পূজা করি এবং দেবতাদেরও পূজা করি। গণেশের পূজা করি, কার্তিক পূজা করি, শুধু তাই নয়, মহাদেবের পূজা করি। হ্যাঁ, এইভাবে সমস্ত দেবতাদের যখন আমরা পূজা করি, সেই দেবতাদের যে পূজা করছি কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ব্যবস্থা অনুসারে সাধিত হয়। ভগবান এর ব্যবস্থা করেছেন, তবেই আমরা এটা করি। যেমন ভগবান লক্ষ্মী দেবীকে ধনের অধিষ্ঠাত্রী দেবী বানিয়েছেন, তবে তো আমরা লক্ষ্মী পূজা করছি, লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করছি, ধন চাইছি, রূপ চাইছি, ঐশ্বর্য চাইছি, তবে তো দেবী দিচ্ছেন। কেন? স্বয়ং ভগবান কৃষ্ণ তাকে ধনের অধিষ্ঠাত্রী দেবী রূপে প্রতিষ্ঠা করেছেন। যেমন গণেশকে কি বলা হয়? আমরা দেখতে পাই পুজোর আগে গণেশ পূজা হয়। গণেশকে কি বলা হয়? বিঘ্ন বিনাশক, যিনি সমস্ত বিঘ্নকে বিনাশ করে। একটা যজ্ঞ করতে গেলে আগে গণেশের পূজা করা হয়। কেন? কারণ ভগবান গণেশকে সেই পদে অধিষ্ঠিত করে রেখেছেন। কি পদে? তাকে বিনায়ক পদে অধিষ্ঠিত করে রেখেছেন, বিঘ্ন বিনাশক পদে অধিষ্ঠিত করে রেখেছেন। সেই যজ্ঞ করতে গেলে যাতে কোনো না বিঘ্ন আসে, সেই বিঘ্নটা কে দেখবেন? একমাত্র গণেশ। তাই তাকে বলা হচ্ছে বিঘ্ন বিনাশক, গণেশ রূপে প্রতিষ্ঠিত করেছেন। এইভাবে আমরা দেখতে পাই ভগবান প্রত্যেকটা জায়গায় দায়িত্বভার দেবদেবীকে অর্পণ করেছেন। স্বয়ং পবনদেবকে কি দিয়েছেন? বায়ু অর্পণ করেছেন, যেই বায়ুর দ্বারা আমরা শ্বাস নিচ্ছি। বরুণদেবকে জল অর্পণ করেছেন ভগবান, যেই জলের দ্বারা এই গোটা জগৎ সংসার জল গ্রহণ করছে এবং জীবিত আছে। অগ্নিদেবকে ভগবান অগ্নি দিয়েছেন, যাতে কোনোভাবে অগ্নির সংকট না আসে। এইভাবে আমরা সব দিক থেকে দেখতে পাই ভগবান দেবদেবীদের দ্বারা এই জগৎ পরিচালিত করছে। এটা দেবদেবীরা ভালো রকম জানেন, শ্রীকৃষ্ণের ব্যবস্থা অনুসারেই তা সাধিত হচ্ছে। এই ব্যাপারে দেবদেবীরা হচ্ছেন উপলক্ষ মাত্র। এই ব্যাপারে দেবদেবীরা উপলক্ষ মাত্র। উপলক্ষ মানে কি? তাদের দ্বারা এই কার্য হচ্ছে, তারা সেই ডিপার্টমেন্ট সামলাচ্ছেন, কিন্তু এই ডিপার্টমেন্টের চালনার জন্য যে শক্তি, যে অর্থ, যে সঞ্চয় ক্ষমতা, সব কিন্তু ভগবান থেকে আসছে। যেমন আমরা যদি এখনকারের উদাহরণ দিয়ে ভাবি, আমরা ব্লকে যাই, বিডিও অফিসে যাই, থানাতে যাই, পুলিশ স্টেশনে যাই, তাখানে যারা কাজ করছে, সেখানে যে সমস্ত কর্মচারীরা কাজ করছে, তারা কি এমনি কাজ করছে? করছে না। তার পরিবর্তে কি? তারা অর্থ পাচ্ছে বলে তবে সে পদে কাজ করছে, এমনি তো করছে না। ঠিক তাই দুর্গা দেবী, তিনি এই জগতের মেনটেন করছেন, এই জগতের তিনি দুর্গার মাল। দুর্গা মানে কি? দুর্গকে যিনি রক্ষা করছেন তিনি দুর্গা। যেমন জেলকে যিনি দেখভাল করেন তাকে বলা হয় জেলার।
এই জগৎটা হচ্ছে দুর্গ, এই দুর্গকে যিনি রক্ষা করছেন তার নাম দুর্গা। তাহলে এই রকমভাবে আমাদের বুঝতে হবে দুর্গা দেবী কী করছেন, ভগবানের থেকে শক্তি পেয়ে এই জগৎকে পরিচালিত করছেন তার নিয়ম অনুযায়ী। মহাদেব তিনি এই জগতে কাল রূপে বিরাজ করছেন, প্রলয় রূপে বিরাজ করছেন। কেন? এই জগতে ঠিক সময়ে তিনি প্রলয় সাধন করেন, তাই তিনি প্রলয়কর্তা রূপে বিরাজিত আছেন। এবং তিনি কেন বিরাজিত আছেন? একমাত্র ভগবানের নির্দেশ অনুসারে বিরাজিত আছেন। এটা আমরা শাস্ত্রে দেখতে পাই। এখানে ওই জন্য বলা হচ্ছে শ্রীকৃষ্ণের ব্যবস্থা অনুসারে সাধিত হয়। এই ব্যাপারে দেবদেবীরা হচ্ছেন উপলক্ষ মাত্র। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সেই কথা জানে না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতো বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। সাধারণ মানুষেরা সেরকম কিছু তত্ত্বজ্ঞান জানে না। ওই জন্য আমরা বারবার বলি যেজন কৃষ্ণ ভজে সে হয় চতুর। এই শব্দটা আমরা সবাই জানি, যেজন কৃষ্ণ ভজে সে হয় চতুর। চতুর শব্দের অর্থ কি? বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তি কাকে বলা হয়? যে অল্প কাজের দ্বারা বেশি নাম কামায়, বা যে অল্প কাজের দ্বারা বেশি অর্থ কামায়, বা যে অল্প কাজের দ্বারা তার কাজ তাড়াতাড়ি মিটে যায়, এটাকে বলে তো বুদ্ধিমান চতুরতা। ঠিক তাই আমাদের যে এত বড় শরীর আমরা দেখতে পাচ্ছি, এত বড় শরীরকে কে চালিত করছে? এত বড় শরীরটা যে চলছে, প্রতিদিন এত কাজকর্ম করছে, করছে, এই শরীরটাকে কে চালিত করছে? খাদ্য। যদি আমরা খাবার না খেয়ে আমাদের শরীরে বল আসবে না। কিন্তু সেই খাবার যদি কেউ ভাবে আমি খাবার খাচ্ছি, মুখ দিয়ে না খেয়ে যদি পা দিয়ে খাই, পা দিয়ে খাওয়া যায়? যায় না। হাত দিয়ে আমরা মুখের মধ্যে খাবার নিয়ে যাচ্ছি, তবে মুখ গ্রহণের মাধ্যমে সেই খাবার উদরে যাচ্ছে, পেটে যাচ্ছে, তবে কিন্তু গায়ে শক্তি আসছে। যদি কেউ ভাবে হাতের ওপর খাবার রেখে দিলাম, তাহলে কি আমার পেট ভরে গেল? পেট ভরবে না। পায়ের ওপর খাবার রাখলাম, পেট ভরবে না। বুকের ওপর খাবার রাখলাম, পেট ভরবে না। মাথার ওপর খাবার রাখলাম, পেট ভরবে না। পেট কখন ভরবে? যখন সেই খাবার হাতের মাধ্যমে আমরা মুখে দেবো, তবে পেট ভরবে। এই মুখটা যেমন এই শরীরের রাজা, মুখে দিলে তবে সেই খাবারটা পেটে যায়, পেটে গেলে যেমন গোটা গায়ে শক্তি সঞ্চারিত হয়, ঠিক সেরকম ভগবান হচ্ছেন গোটা ব্রহ্মাণ্ডের, কোটি কোটি ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন একমাত্র রাজা। যখন কোনো ব্যক্তি তার শরণাপন্ন হয়, ভগবানের শরণাপন্ন হয়, দেবদেবী রূপী এই যত বাহু আছে, চরণ আছে, বক্ষ আছে, মস্তক আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে, সব জায়গায় কিন্তু শক্তি সঞ্চারিত হয়ে যায়। কার মাধ্যমে হয়? সেই মুখের মাধ্যমে। যদি মুখ না থাকে, পেটে কখনো খাবার যাবে না। যেমন একটা গাছ, গাছের কত বৃহৎ গাছ, কত ডালপালা, কত পাতা, কত শাখা পোশাখা আছে, কিন্তু জল যদি গাছের গোড়ায় দেওয়া হয়, তাহলে সেই জল গাছের গোড়ায় দেওয়া মাত্র সমস্ত ডালপালায় ছড়িয়ে যায়। ঠিক তাই ভগবান কৃষ্ণ হচ্ছেন সমস্ত দেবদেবীর উৎস। যখন ভগবান কৃষ্ণের ভক্তি আমরা করি, তখন দেবদেবীদের ভক্তি অনায়াসে হয়ে যায়। এটা আমাদের বুঝতে অসুবিধা হয় না। গীতা পড়লে আমরা এটা অনায়াসে জানতে পারি যে কৃষ্ণ ভক্তি করা মাত্রই সমস্ত দেবদেবীর ভক্তি অনায়াসে হয়ে যায়। যেমন একটা শরীরের মধ্যে যেমন মুখে খাবার দিলে গোটা শরীরে শক্তি সঞ্চারিত হয়, একটা গাছের মধ্যে যেমন গাছের শেকড়ে জল দিলে, গোড়ায় জল দিলে গোটা গাছ জল পেয়ে যায়, পাতায় জল দিতে লাগে না, ডালে জল দিতে লাগে না, ঠিক সেরকম ভগবান কৃষ্ণের যদি ভক্তি করা যায়, ভগবান কৃষ্ণের যদি স্তুতি করা যায়, ভগবান কৃষ্ণকে যদি প্রণাম করা যায়, ভগবান কৃষ্ণের নাম যদি প্রচার করা যায়, তাহলে অনায়াসে সমস্ত দেবদেবীর ভক্তি হয়ে যায় এবং তারাও কিন্তু প্রসন্ন থাকে। কেন? ভগবান কৃষ্ণ হচ্ছেন সমস্ত দেবদেবীর পিতা। সমস্ত দেবদেবীর জন্ম কিন্তু ভগবান কৃষ্ণ থেকে। এটা আমরা শাস্ত্রে দেখতে পাচ্ছি, সমস্ত দেবদেবীর জন্ম কৃষ্ণ থেকে। তাই কৃষ্ণ হচ্ছেন সবার পিতা। আর যখন কোনো ব্যক্তি সেই পিতার কাছে যায়, পুত্ররা তো অনায়াসেই তার নাম করে। যেমন আমরা ভাবি পিতার বন্ধু কার সম হবে? পিতার সম হবে। কেন? পিতার বয়সী পিতার বন্ধু কার সম হবে? পিতার সম হবে। যেমন কাকাকে আমরা কিসের চোখে দেখি? পিতার চোখে দেখি। কাকা আর বাবার মধ্যে কোনো পার্থক্য নেই। বাবা আমায় জন্ম দিয়েছে, কিন্তু কাকা বাবারই মতো, বাবারই সমান। বুঝতে পারছো? ওই জন্য এখানে লিখছেন যে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সেই কথা জানে না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতো দেবদেবীর শরণাপন্ন হয়। হ্যাঁ, বুঝতে পারছো? যেমন আমরা অন্নপূর্ণা দেবীর কাছে যাই, অন্নপূর্ণা পূজায় অন্নপূর্ণা দেবীর কাছে গেলাম, হে মা অন্নপূর্ণা, আমার ঘরে যেন কখনো অমঙ্গল না আসে, আমার ঘরে যেন কখনো অর্থহানি না হয়, আমি যেন সর্বদা ধনী থাকি, এটা আমরা মাতা অন্নপূর্ণার কাছে জানাতে হয়। কিন্তু ভেবে দেখো, যদি আমরা কৃষ্ণ ভক্তি করি, মা অন্নপূর্ণা ভগবান কৃষ্ণের একমাত্র সেবক, তিনি প্রতিনিধি। মা অন্নপূর্ণা দেবী দুর্গা রূপে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করছেন।
তিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন, আমি অন্নপূর্ণা রূপে কেন বিরাজিত আছি, কেন পদে অধিষ্ঠিত আছি? ভগবানের একমাত্র কৃপার দ্বারাই আমি অন্নপূর্ণা রূপে প্রতিষ্ঠিত আছি। ভগবান আমাকে অন্নের ডিপার্টমেন্ট দিয়েছেন, তবে তো আমি অন্নকে পূর্ণ করতে পারছি, তবে তো আমি অন্নপূর্ণা রূপে পূজিত হচ্ছি। ভগবান একমাত্র অন্নের স্রোত, যিনি সবাইকে অন্ন জোগাড় করায়, আর সেই অন্নের মন্ত্রী হচ্ছি আমি সেই ডিপার্টমেন্ট সামলাচ্ছি। যখন কোনো ব্যক্তি এইটা বুঝতে পারে যে দুর্গা দেবীর কাছে যাওয়া, সরস্বতী দেবীর কাছে যাওয়া, এমনকি গণেশের কাছে যাওয়া, মহাদেবের কাছে যাওয়া, ব্রহ্মদেবের কাছে যাওয়া, শুধু তাই নয়, এই জগতে যা দেবদেবীর পূজা আমরা হয় সবার কাছে আমরা কেন যাই? কিছু চাওয়ার জন্যে যাই। ওই জন্যে বলা হয় যে ভগবানের কাছে গেলে কখনো কিছু চাইতে লাগে না। পিতার কাছে কি সন্তান কিছু চায় যে হে পিতা এই বাড়িটা আমার নামে লিখে দাও, হে পিতা ওই জমিটা আমার নামে লিখে দাও, হে পিতা যে গাড়িটা তোমার আছে সেটা আমার নামে লিখে দাও? এটা পুত্র কখনো বলে না, কারণ পুত্র জানে পিতার আছে মানে সেটা আমারই, সে তো আর কেউ নেই। পিতার নিজের বলতে কে আছে? একমাত্র তার সন্তান। ঠিক তাই দেবদেবীর কাছে গেলে আমরা এটা চাই, কিন্তু ভগবানের যারা ভক্তি হয়, ভগবানের যারা ভক্তি করে তারা কখনো এটা চায় না যে ভগবান আমাকে এটা দাও, ভগবান আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, স্ত্রী দাও, প্রতিপত্তি দাও, এটা চায় না। তিনি সবসময় জানেন ভগবান যা করবেন সেটা আমার মঙ্গলের জন্যই করবেন, পিতা যা করবেন সেটা পুত্রের মঙ্গলের জন্যই করবেন, এটা সবসময় পুত্র ভাবে। সেই জন্য এখানে লিখছেন যে ভগবত ভক্ত কোনো কিছুর প্রয়োজন হয়, কিন্তু শুদ্ধ ভগবত ভক্তের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছে সেই প্রার্থনা করেন। জড়জাগতিক সুযোগ সুবিধার প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নয়, কিন্তু জীব মাত্রই দেবতাদের শরণাপন্ন হয়। শুদ্ধ ভক্তরা কি করেন? ভগবানের কাছে যদি কিছু তার চাওয়ার থাকে ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান দেন, কিন্তু যদিও শুদ্ধ ভক্ত কখনো ভগবানের কাছে প্রার্থনা করে না, চায় না কিছু যে প্রভু আমাকে সুখে রাখো, প্রভু আমাকে অর্থ দাও, প্রভু আমার নাম যশ যেন সমাজে প্রতিষ্ঠিত হয়, এটা চায় না। সে কি চায়? যে প্রভু আমি জন্মান্তর যেন তব পদে দাস হয়ে থাকতে পারি, তোমার চরণে দাস হয়ে থাকতে পারি, এটা সবসময় চায় ভক্ত। ওই জন্য কি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবার অভিলাষ করে নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর সুন্দর কীর্তন করছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আমি দাসের অনুদাস হতে চাই। আমি তো মহাপ্রভুর দাস হবারও যোগ্য নই, তার দাসের অনুদাস হতে চাই, তার দাসের দাস হতে চাই, এটাই আমার কাছে অনেক। ওই জন্য বলছেন যে ভগবানের কাছে শুদ্ধ ভক্ত কিছু চায় না। জড়জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নয়, কিন্তু জীব মাত্রই দেবতাদের শরণাপন্ন হয়, কারণ তারা কামনা চরিতার্থ করার জন্য মত্ত হয়ে থাকে। আমরা এটা দেখতে পাই, দেবদেবীর শরণাপন্ন আমরা হই কিছু চাওয়ার জন্য, কামনা চরিতার্থ করার জন্য। হ্যাঁ, মা কালীর পূজা করছি, বাড়িতে ধুমধাম করে পূজা করছি, কারণটা কি? হে মা কালী, আমার ঘরে যা কিছু অমঙ্গল আছে সব তুমি দূর করে দাও, এই জন্য আমি তোমাকে নিয়ে এসেছি, না হলে আমি আনতাম না। এটা যে পূজা করছে তার মনোভাব। হ্যাঁ, দেবী দুর্গার পূজা করছে কেন? হে দুর্গা দেবী, আমি যেন ধনং দেহি, জনং দেহি, যশো দেহি, বিষ দেহি, বিদ্যাং ভগবতী দেহিমে একটা মন্ত্র আছে, আমি যেন এই সব আমার হয়, আমি যেন বিদ্যা লাভ করতে পারি, অর্থ লাভ করতে পারি, ধন লাভ করতে পারি, যশ প্রতিপত্তি লাভ করতে পারি, সুন্দর স্ত্রী লাভ করতে পারি, সব কিছু আমরা চাই। কিন্তু দুর্গা দেবী কি সেই জন্যই কি আমরা পুজো করা উচিত? তা না। যদি ভালোবাসা কাকে বলে? তুমি আমার প্রতি সাথ দাও বা না দাও, আমি তোমাকে সাথ দেবো, এটাকে বলা হয় ভালোবাসার লক্ষণ। হ্যাঁ, যেমন সুদামা আমরা যদি দেখতে পাই, ভগবানের শুদ্ধ ভক্তের চরিত্রে সুদামাকে যদি ধরি, সুদামা তার কাছে কিচ্ছু ছিল না, একবেলা যদি ভিক্ষা করে আনতো তাও পেট ভরে খেতে পেত না, তাও সকলে মিলে খেত, আধ পেটা খেত, কিন্তু তারপরেও তিনি কখনো ভগবানকে চাননি যে প্রভু আমার সমস্ত দুঃখ তুমি দূর করে দাও, আমাকে ধনী করে দাও। যদিও সুদামার বন্ধু দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, যিনি দ্বারকার রাজা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজা ভগবান কৃষ্ণ, তিনি কে ছিলেন? দ্বারকাধীশ রূপে প্রতিষ্ঠিত হচ্ছেন। তিনি স্বয়ং তার বন্ধু, বাল্যবেলার বন্ধু, গুরুকুলের বন্ধু সুদামা, কিন্তু তারপরেও সুদামা কখনো ভগবানের কাছে চায়নি যে আমাকে এটা দাও, ধন দাও, আমি তো এত গরিব, আমাকে ধন দাও। কিন্তু দেখো সে কি চেয়েছিল? যে কৃষ্ণ আমি তো তোমার বন্ধু, একদিন না একদিন তোমার সাক্ষাৎ আমার সাথে হবে, আর এতেই আমি খুশি, আমি তোমার নাম করেই সারা জীবন চলে যেতে চাই।
আর তারপর আমরা কি দেখতে পেলাম, সুদামা যখন কৃষ্ণের কাছে গেলেন, সুদামা না চাওয়াতে কৃষ্ণ তাকে সমগ্র ত্রিভুবনের কোনো ঐশ্বর্য নেই, তার থেকেও বৃহৎ ঐশ্বর্য, যেই ঐশ্বর্য স্বয়ং ইন্দ্রের কাছেও নেই, সেই ঐশ্বর্য সুদামাকে প্রদান করেছিলেন। আর তার দ্বারা আমরা দেখতে পাই ভগবানের কাছে কিছু চাইতে লাগে না। ভগবানের কাছে যদি ভগবানের প্রতি সমর্পণ হই, ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করি, অনায়াসেই সব কিছু পাওয়া যায়। এখানে ওই জন্য বলছেন, তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছে সেই জন্য প্রার্থনা করেন। জড়জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নয়, কিন্তু জীব মাত্রই দেবতাদের শরণাপন্ন হয়, কারণ তারা কামনা চরিতার্থ করার মত্ত হয়ে থাকে। এটি তখনই হয় যখন সে কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যা পূর্তি ভগবান নিজে করেন না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের আরাধনা করে, সেই সঙ্গে জড় সুখের কামনা করে, তবে তা পরস্পর বিরোধী ও অসঙ্গত। পরমেশ্বর ভগবানের সেবা আর দেবদেবীর উপাসনা একই পর্যায়ে হতে পারে না, কারণ দেব উপাসনা হচ্ছে প্রকৃত আর ভক্তি সম্পূর্ণরূপে অপ্রকৃত। বুঝতে পারছো? যদি কেউ বলে ভগবানের কাছে যে ভগবান আমি তোমার কাছে শুদ্ধ ভক্তি চাই, আবার সেই ব্যক্তি ভগবানের কাছে বলছে হে ভগবান আমাকে তুমি অর্থ দাও। যদি কোনো ব্যক্তির মধ্যে অর্থ ভগবান দেয়, তার মধ্যে কিন্তু ভক্তি কমতে থাকবে। ভক্তের কাছে কখনো অর্থের প্রতিপত্তি থাকে না। যেমন আমরা একটা সুন্দর কাহিনী আমার মনে পড়ে, এক মহারাজ বলছেন আমরা বৃন্দাবনে এক সাধু আছে, যেমন আমরা দেখতে পাই 6 গোস্বামীর মধ্যে কি শ্রীরূপ, শ্রী সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। সনাতন গোস্বামীর একটা সুন্দর লীলা আছে। সনাতন গোস্বামী বৃন্দাবনে থাকতেন একটা ভজন কুঠিরে, আর দেবাদিদেব মহাদেবের একজন শুদ্ধ ভক্ত ছিলেন। তিনি মহাদেবের ধ্যান করতেন। মহাদেব প্রসন্ন হয়ে তাকে দর্শন দিয়েছিলেন, হে ভক্ত তুমি তো আমার এত ধ্যান করেছো, তপস্যা করেছো, তোমার কি চাই? সেই ভক্ত বলেছিলেন হে দেবাদিদেব মহাদেব, আপনাকে দর্শন করে আমার খুব আনন্দিত আমি, যে আমার ধ্যানে প্রসন্ন হয়ে আপনি এসেছেন, তো আমি তোমার কাছে একটা জিনিস চাই। দেবাদিদেব বললেন হ্যাঁ তুমি বলো, তুমি যা চাইবে আমি তাই তোমায় দেব। তখন দেখছে যে কি চাইছে, যে হে মহাদেব আমি যেন এই জগতে সব থেকে ধনী হতে পারি, এই জগতে আমি যেন সব থেকে ধনী হতে পারি, আমি যেন সবার থেকে বড়লোক হতে পারি। তখন মহাদেব হাসলেন, হেসে বললেন দেখো তুমি সব থেকে ধনী হতে চাও, তোমাকে তো একটা কাজ করতে হবে। তখন বললেন কি কাজ প্রভু, আপনি বলুন কি কাজ করতে হবে? তোমাকে বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে গিয়ে একটা সাধু আছে, তার নাম হচ্ছে সনাতন গোস্বামী। সেই সনাতন গোস্বামীর কাছে তুমি যাও, তার কাছেই তোমার ধন লোকানা আছে। তুমি চাকে গিয়ে সেই ধন চাইবে, সে তোমাকে সেই ধন দান করবে, বলবে আমি পাঠিয়েছি। দেবাদিদি মহাদেব বললেন আমি পাঠিয়েছি বলবে। সনাতন গোস্বামীর কাছে সেই ব্যক্তি গেছেন বৃন্দাবনে, গিয়ে দেখছেন সেই সাধু, সেই সনাতন গোস্বামী সাধু, তিনি একটি বৃক্ষের নিচে বসে আছে। আর বৃক্ষের নিচে বসে ভগবান নাম জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিষ্ঠা সহকারে জপ করছে। সেই সাধুর কাছে গিয়ে সেই ব্যক্তি বললেন, সাধুকে প্রণাম করলেন। প্রণাম করে সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন তোমার কি চাই, কেন এসেছো এখানে? তখন বললেন আমাকে দেবাদিদেব মহাদেব পাঠিয়েছেন আপনার কাছে। ও সাধু বললেন খুব ভালো, মহাদেব তো শুদ্ধ বৈষ্ণব, তা কেন পাঠিয়েছেন তিনি? না আমার ইচ্ছা ছিল আমি এই জগতে সব থেকে ধনী হতে চাই, সব থেকে অর্থবান লোক হতে চাই। ও তাই, তাহলে এক কাজ করো, আমার কাছে সেই জিনিস আছে, অবশ্যই তোমাকে আমি দেব। তাহলে এক কাজ করো, ওই যে পাশে একটা ডাস্টবিন দেখছো, ডাস্টবিনের মধ্যে একটা মতির মতো একটা পাথর আছে, যেটাকে বলা হয় পরশ পাথর। ওই পাথরটাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি যেখানে ছোঁয়াবে সেটাই সোনা হয়ে যাবে, আর তার দ্বারা তুমি অর্থ লাভ করবে, অনেক ধনী হয়ে যাবে। সনাতন গোস্বামী যখন দেখালেন, ইঙ্গিত করলেন ডাস্টবিনে, সেই ডাস্টবিনে কী থাকে, নোকরা থাকে। সনাতন গোস্বামী সেই পাথরটাকে কোথায় রেখেছে? ডাস্টবিনের মধ্যে রেখেছে, যেখানে নোকরা ফেলা হয়। সেই ব্যক্তি গিয়ে সমস্ত নোকরা ফেলে দিয়ে দেখছে সত্যিই তো একটা পাথরটা নিয়ে মনের আনন্দে সে তার বাড়ির দিকে ফিরে যাচ্ছে। পাথরটা দেখছে এত সুন্দর পাথর, এটা যাকে ছোঁয়াচ্ছে তাতেই সোনা হয়ে যাচ্ছে, আমি তো তাহলে ধনী হয়ে গেলাম। মনের আনন্দ করতে করতে বাড়ির দিকে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে দেখো বৈষ্ণবের সঙ্গ পেলে, বৈষ্ণবের সাথে কথা বললে মনের কত পরিবর্তন হয় একবার দেখো ভেবে। যেতে যেতে রাস্তায় তার মনে হলো, আরে
এই পাথরটা এত মূল্যবান, যেটা কোনো বস্তুতে ছোঁয়ালে সেই বস্তু সোনায় পরিণত হয়, এত মূল্যবান পাথরকে কিনা ডাস্টবিনের মধ্যে রেখেছে এই সাধু। তাহলে সাধুর কাছে কি এর থেকেও আরও দামি কিছু আছে, যেটা তার কাছে সে গোপন রেখেছে, যেটা তার কাছে লুকিয়ে রেখেছে? নিশ্চয়ই এই পাথরের থেকেও কোনো মূল্যবান বস্তু আছে। তাই সে বাড়ি না গিয়ে পুনরায় ফিরে আবার বৃন্দাবনে সেই সাধুর কাছে এসেছে। এসে বলছে, হে সাধু, তুমি তো আমাকে এই পাথর দিলে, খুব ভালো, এই পাথর থেকে তো পরশ পাথরটা সোনায় পরিণত হচ্ছে, কিন্তু আমি এটা জানি যে আপনার কাছে এত মূল্যবান পাথর থাকা সত্ত্বেও সেই পাথর আপনি কোথায় রেখেছেন? ডাস্টবিনে রেখেছেন, নোংরা জায়গায় রেখেছেন। তাহলে আপনার কাছে এর থেকেও উত্তম কোনো জিনিস আছে, উত্তম কোনো বস্তু আছে যেটা আপনি আমাকে দান করেননি, যেটা আপনি আমাকে দেননি। সনাতন গোস্বামী কথা শুনে হাসলেন, হেসে বললেন, হে বৎস, আমি তোমাকে সেই জিনিস, তুমি এসেছো আমি তোমাকে দেব, কিন্তু তার আগে তোমাকে একটা কথা আমায় দিতে হবে। কী কথা? না, তুমি এই কথা দাও, যেই পাথর তুমি হাতে আছে ওই পাথরটা ছুঁড়ে ওই যে বৃন্দাবনে যমুনা দেখতে পাচ্ছ, ওই যমুনার মাঝ যমুনায় নিক্ষেপ করো। ঠিক আছে, সে তো জানে সাধু কখনো মিথ্যা বলে না। সেই পাথর নিয়ে কি করলো? ওই যমুনায় নিক্ষেপ করো, আর ওই যমুনার জলে একবার স্নান করে আমার কাছে আসো, তবে তোমাকে আমি অমূল্য জিনিস দান করব। ঠিক তাই, সেই পাথর নিয়ে সাধুর কথা মতো সেই ব্যক্তি যমুনায় নিক্ষেপ করেছে, যমুনায় ফেলে দিয়েছে। আর ফেলে দিয়ে মনের আনন্দে স্নান করে এসে জানছি আরও উত্তম কোনো জিনিস পাবো। তখন সেই সনাতন গোস্বামী বললেন, হে হে যুবক, যেই ধনের তুমি এত আশা করছো, যেই লাভের প্রতিপত্তির আশা করছো, তোমাকে আমি এমন ধন দিতে চাই, যেই ধনের দ্বারা যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মণি, সেই ধন মাগি নত শিরে। সেই ব্যক্তি কি বললে, যেই ধনে আমি ধনী হয়েছিলাম, যেই মণি পেয়ে আমি এত ধনী হয়েছিলাম, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মণি, যে পরশমণিকে তুমি মণি বলে আর মানলে না, সেই ধন তুমি আমার কাছে নতমস্তকে চাইছো, সেই ধন আমি তোমায় দিতে চাই। কী ধন? তখন সনাতন গোস্বামী সেই ব্যক্তির কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই দিব্য মহামন্ত্র তার কানে দিলেন। আর দেওয়া মাত্র তাকে বললেন, এটাই তোমার কাছে সব থেকে বড় ধন। কেন? তুমি এ জগতেও এটা নিয়ে সবার থেকে আনন্দ থাকবে, এবং মৃত্যুর পরেও এই ধন তোমাকে কখনো ত্যাগ করবে না, এই ধন তোমার সঙ্গে যাবে মৃত্যুর পরও। সেই ব্যক্তি আনন্দিত চিত্রে সেই মহাধন মহামন্ত্র নাম গ্রহণ করে তিনি তার বাড়িতে পৌঁছালেন, এবং সেই নামের দ্বারাই সে পরম ধনী হলেন। তাহলে বোঝা গেল এই জগতের ধন কোথায় আছে? সব থেকে পরম ধন গোলকের প্রেমধন, হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেন তাই। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে গোলকের প্রেমধন। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এটা এ জগতের ধন না, এটা হচ্ছে গোলকের ধন। গোলকের প্রেমধন, হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেন তাই। হ্যাঁ, কেন তার প্রতি আমার ভক্তি এলো না, কেন তার প্রতি আমার রতি ইচ্ছা জন্মালো না। হ্যাঁ, ওই জন্য এখানে বলছেন, কারণ তারা কামনা চরিতার্থ করার জন্য মত্ত হয়ে থাকে। এটিই তখন হয় যখন সে কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজে করেন না। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে কেউ যদি ভগবানের আরাধনা করে, সেই সঙ্গে জড়সুখ কামনা করে, তবে তা পরস্পর বিরোধী ও অসঙ্গত। কেউ যদি ভগবানের কাছে ধনও চায়, এ জগতের ধনও চায়, আবার ভক্তি চায়, এটা কিন্তু বিপরীত। কেন? অত্যাধিক অর্থের দ্বারা ভক্তি নষ্ট হয়, অত্যাধিক খাবার দ্বারা ভক্তি নষ্ট হয়, অত্যাধিক ঘুমানোর দ্বারাও ভক্তি নষ্ট হয়, এবং অত্যাধিক কথা বলার দ্বারাও ভক্তি নষ্ট হয়। ভক্তি কিন্তু খুব যত্নে করতে হয়। হ্যাঁ, ভক্তি খুব গুচ্ছ বস্তু, খুব সূক্ষ্ম বস্তু। পরমেশ্বর ভগবানের সেবা আর দেবদেবীর উপাসনা একই পর্যায়ে হতে পারে না, কারণ দেব উপাসনা হচ্ছে প্রকৃত এ জগতের, দেবতাদের উপাসনা হচ্ছে এই জগতের, আর ভগবানের উপাসনা হচ্ছে অপ্রকৃত জগতের। কেন? তাকে কিছু চাইতে লাগে না, তার দ্বারাই চন্দ্রদেব কথা শোনেন, তার মতো চলেন, সূর্যদেব তার মতো চলেন, 6টা ঋতু তার মতো চলেন, কাজ করেন। ভগবানের জগতে, ভগবান যে গোলক বৃন্দাবনে থাকেন, সেখানে স্থিতি কেমন? সেখানে সূর্য লাগে না। ভগবান যে গোলকে আছেন সেখানে সূর্য ওঠে না, চন্দ্র থাকে না, তারাদের আগমন থাকে না। কীরকম? ভগবানের শরীরের জ্যোতিতে সেই গোলক লোক আলোকিত হয়ে যায়। ভগবানের রূপের 6টা এরকম। ভগবানের শরীরের শীতলতার দ্বারা সেই জায়গা শীতলতায় পরিণত হয়। ভগবানের অঙ্গকান্তি এইরকম। যে জীব তার যথার্থ আলয় ভগবত ধামে ফিরে যেতে চায়, তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি হচ্ছে একটি প্রতিবন্ধক।
যে জীব যথার্থ আলোয় ভগবান ধামে ফিরে যেতে চায় তার কাছে জড়জাগতিক কামনা বাসনাগুলি হলো এক একটি প্রতিবন্ধক। প্রতিবন্ধক মানে বাধা। যে ব্যক্তি ভগবানের ভক্তি করে ভগবান ধামে যেতে চায় সে ব্যক্তির এই জগতে কোনো কিছুই তার মনে লাগে না। হ্যাঁ, যেমন আমরা যদি ভাবি যে চৈতন্য চরিতামৃতের চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদগণের লীলায় আমরা দেখতে পাই রঘুনাথ দাস গোস্বামীকে, হ্যাঁ, ঘরে তার পিতা বিবাহ দিয়েছিলেন যাতে না সে গৃহ ত্যাগ করে না চলে যায়। সুন্দরী পত্নী দেখে তাকে বিবাহ দেওয়া হয়েছিল যাতে কোনোভাবেই সেই জগৎ মানে এই সংসার ত্যাগ করে সন্ন্যাস না নিয়ে নেয়। কিন্তু দেখো ভগবানের ভক্তি কতটা মাহাত্ম্যপূর্ণ, সব কিছু ত্যাগ করে তিনি ভগবান ধামে ভগবানের নামে এবং সন্ন্যাস যাত্রায় নিমগ্ন হলেন। কোনো দ্বারাই তাকে বেঁধে রাখা যায় না। ওই জন্য সব থেকে বড় পাওয়া হচ্ছে ভগবান নাম। যে ব্যক্তি ভগবানের ভক্তিতে নিমজ্জিত হয় এই সংসার তাকে কিছু করতে পারে না, সংসার তাকে আটকাতে পারে না। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ও ভোগ ঐশ্বর্য দান করেন না। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক ঐশ্বর্য সুখ স্বাচ্ছন্দ্য দান করেন না, কারণ জাগতিক ঐশ্বর্য দান করার ফলে সেই ভক্ত কিন্তু তার চিত্রের পরিবর্তন হতে পারে। যদি ভেবে নাও যার কাছে কিচ্ছু নেই সে যদি রাতারাতি কোটি টাকার মালিক হয়ে যায়, 10 কোটি টাকার মালিক হয়ে গেল, সে কি সেই টাকার দ্বারা কি করবে? তার অভাব যে অভাবে তার দিন কাটছিল সে সঙ্গে সঙ্গে কী করবে? সেই টাকা শুধু তার অভাব মিটবে না, সে খারাপ পথে চালিত হয়ে যাবে এত টাকা হাতে পাওয়ার ফলে। কেন? সে এত টাকার সম্বল মানে এত টাকা বহন করার ক্ষমতা তার নেই। ঠিক তাই শুদ্ধ ভক্তকে ভগবান এইভাবে রাখেন। কিভাবে রাখেন? যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ ঐশ্বর্য ভগবান তাকে কখনো দান করেন না। হে ভক্ত, তুমি যদি আমাকে ভালোবাসো, আমার ভক্তি করো, তার দ্বারা কিন্তু তুমি সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য কিচ্ছু পাবে না। তুমি কি পাবে? একমাত্র যদি আমাকে পেতে চাও তাহলে ভোগ ঐশ্বর্য সুখ তুমি কিছু পাবে না। এটা আমাদের কাছে চয়েস। ভগবান আমরা বলি না তোমার কোনটা পছন্দ? যদি আমরা দোকানে যাই, অনেক রকম কাপড়ের দোকানে গেলাম, অনেক রকম কালারের কাপড় আছে, অনেক রকম রঙের কাপড় আছে, হ্যাঁ, এবার সব রকম কালার তো আমার পছন্দ হবে না, একটা দুটো তিনটে। আবার যেটা পছন্দ হচ্ছে সেটা কেনার মতো তো আমার কাছে পকেটে অর্থ থাকতে হবে, টাকা থাকতে হবে, তবে তো আমি সেটা কিনতে পারবো। ঠিক তাই ভগবান বলছেন যে যদি কোনো ব্যক্তি আমার ভক্ত হয় তাহলে তাকে সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হবে। কীরকম ত্যাগ হবে? জগতের কোনো বার্তালাপ, জগতের কোনো চাওয়া পাওয়া তাকে তাকে বিগলিত করতে পারবে না। বুঝতে পারছো? ওই জন্য বলছেন যে জগতে সুখ স্বাচ্ছন্দ্য এবং ঐশ্বর্য ভোগ এইসব ভগবান প্রদান করেন না। যা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা আবার সেইগুলি লাভের জন্য দেব উপাসনায় তৎপর হয়। দেব উপাসনায় তৎপর হয়। যেমন আমরা দেখতে পাই যে মহাদেবের পূজা এখন প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা গ্রামে হচ্ছে। কেন? আবার আমি এটা দেখি যারা বড় বড় সোনার দোকান, যাদের বড় বড় সোনার দোকান, তারা গণেশ পূজা শিব পূজা খুব ধুমধাম করে। কেন? কারণ তারা এটা চায়, গণেশের কাছ থেকে এটা চায়, হে গণেশ, হে বিঘ্ন বিনাশক গণেশ, হে সিদ্ধিদাতা গণেশ, আমি পূজা এই জন্য তোমার করছি যাতে তুমি সিদ্ধি দান করো, এই ব্যবসায় উন্নতি দান করো, আমার ব্যবসায় বাধা তুমি নাশ করো। হ্যাঁ, আর ঠিক তাই আবার তারা মহাদেবেরও পূজা করে। কেন? মহাদেব তো সমস্ত ঐশ্বর্যের অধিষ্ঠাতা তিনি। ঐশ্বর্য বলতে কীরকম? যেমন মহাদেবের পূজা করলে তার মধ্যে কোনো বিঘ্ন আসবে না, তার পথে কেউ বাধা থাকবে না। বুঝতে পারছো? এইভাবে আমরা দেখতে পাই। কিন্তু এর দ্বারা কি হয়? এই দেব উপাসনার তাৎপর্য হচ্ছে সেগুলি আবার লাভ করার জন্য দেব উপাসনায় তৎপর হয় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা। তাই বুঝতে হবে ভগবান হচ্ছেন সমস্ত দেবদেবীর উৎস। সমস্ত দেবদেবী ভগবান থেকে এসেছেন এবং ভগবান তাদের সবাইকে শক্তি প্রদান করেছেন। আর এই শক্তি প্রদানের দ্বারা সমস্ত দেবদেবীরা সেই শক্তি নিয়ে শক্তিমান হয়েছেন আর তার দ্বারা এই জগৎ পরিচালনা করছেন। আর এই জগতে এসে আমরা যখন দেবদেবীদের পূজা করি, অবশ্যই আমরা দেবদেবীদের পূজা করব, অবশ্যই প্রত্যেকটা লোক দেবদেবীর পূজা করবে। কিন্তু পূজাটা কেমনভাবে করবে? দেবীর কাছে যাবে, সরস্বতী দেবীর কাছে যাবে, দুর্গা দেবীর কাছে যাবে, কালী দেবীর কাছে যাবে, অন্নপূর্ণা দেবী আছেন, সমস্ত দেবী, দুর্গা দেবীর কাছে যাবেন। একটাই প্রার্থনা দেবীর কাছে, হে দেবী, আমরা যেন ভগবানের ভক্তিতে নিমজ্জিত থাকতে পারি, আমরা যেন ভগবান কৃষ্ণের ভক্তিতে অগ্রসর হতে পারি। কি করলে আমরা কৃষ্ণকে লাভ করতে পারি সেই পথ আপনি দেখান। হে দেবী, আপনি তো ভগবানের প্রতিনিধি, আপনি ভগবানের নাম জপ করছেন,
হে মহাদেব, আপনি পঞ্চমুখে রাম নাম জপ করছেন, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। আমরা কীর্তনে শুনি কৃষ্ণের 108 নামে। তাহলে আমরা কি চাইছি, যে মহাদেব পর্যন্ত ভগবান নাম জপ করছেন, ব্রহ্মদেব মহাদেব নাম জপ করছেন, নারদ মুনি, যেই নারদ মুনি সব সময় তার বিনাতে নারায়ণ নারায়ণ নাম জপ করছেন। হ্যাঁ, প্রত্যেকটা দেবদেবী তারা ভগবান নাম জপ করছেন। হে দেবদেবীগণ, আমিও যাতে কৃষ্ণ ভক্তির অটুট থাকতে পারি, কৃষ্ণ ভক্তির পথে ঠিকভাবে এগোতে পারি, সেই আশীর্বাদ আমায় করুন। এটাই দেবদেবীর কাছে আমাদের চাওয়া। তাই এই শ্লোকে আমরা কি বুঝলাম, যে দেবদেবীরা ভগবান থেকে উদ্যত, ভগবান থেকে আসছেন এবং ভগবানের শক্তিতে তারা বলীয়ান হচ্ছেন। তাই সকল ভক্তবৃন্দ ভগবান কৃষ্ণের ভক্তিতে নিমজ্জিত হও এবং মহামন্ত্র নামে প্রতিদিন জপ করো, প্রতিদিন কীর্তন করো, আর সকলে মিলে ভগবান কৃষ্ণের ভক্তিতে উৎসাহিত হও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।